তোমার জন্য আমি নিয়ে আসলাম কিটা দেবো শাড়ি নিয়ে আসলাম মানে আজকে হচ্ছে মাদার্স ডে, মায়েদের দিন, ওই জন্য তোমার জন্য একটা ছোট্ট গিফট। কেমন লাগলো? কেমন আছে? ভালো লাগছে শাড়িটা? ইচ্ছা করে নিয়ে আসলাম। সো হে হোয়াটস আপ বঙ্গমালি, ওয়েলকাম টু মাই চ্যানেল বংশুমান গাইস। আজকে ভিডিও শুরু করছে তো এই যে বন্ধু দোকানের সামনের থেকে। সকালবেলা ভাই কাজে গেছিলাম প্রায় 11টার সময়, আর এখন বাজে এখন 1টা বাজে ভাই, মানে 2 ঘন্টা ঘুরে ফিরে চলে আসলাম, ঠিক আছে। আর এখানে আজকে চক্কাই দিতে আছে, প্রসাদ নিয়ে এসছি, প্রসাদ খাবো। সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া, প্রসাদ দুটো খেতে হবে, মানে লাড্ডুর জন্য আমাকে এক প্লেট নিতে হচ্ছে, বুঝতে পারছো তো? হ্যাঁ ঝটপট খেয়ে নিই গাইস। এখন বাজে বেলা 2টো পার হয়ে গেছে। এখন মানে আমি সব জায়গায় ঘুরে ঘুরে গাড়ি চালাই, সেটা অনেকেই জানে, তোমরাও অনেকে জানো। তো আজকে কি মনে হলো, তাপস আমাকে ফোন করে বললো, ভাই অগ্নিকন্যা পার্কে লোক ভরে যাচ্ছে, প্যাসেঞ্জার নিয়ে পাচ্ছি না, অগ্নিকন্যা পার্কে লাইন দে। তাই এসে লাইন ফাইন দিলাম। যে এই লাল গাড়িটা তাপসের, পিছনের গাড়িটা আমার, ঠিক আছে। আর এই হচ্ছে অগ্নিকন্যা পার্ক। ওই যে মানে সারাদিন ঘুরে ঘুরে 11টার থেকে এই পর্যন্ত 200 টাকার কাজ করেছি, ঠিক আছে। তাপস ভালোটা লাগিস তো? এখন বিয়ে টিয়ে করেছিস, ছেলের অন্য বিষয়। এখন বাবা অনেকে বলতো যে তাপসদা কোথায়, তাপসদার সাথে বলো না কেন, ঠিক আছে। ও এখন বিয়ে থাওয়া করেছে, এখন কাজ বাজে ও ব্যস্ত থাকে, আর আমি আমার কাজে ব্যস্ত থাকি, এটা হচ্ছে বিষয়। তো ও ডাকলো বলে আসলাম, নাহলে আমি আসতাম না। এসছি 1 ঘন্টার বেশি হয়ে গেছে ভাই, এখন ঠিক পাইনি, ঠিক আছে। এখনো 2টো গাড়ি, মানে যে গাড়িতে বসে আছে তাপসের গাড়ি, 3 নম্বর লাইনটা আমার, বুঝতে পারলে? বুঝলে তো? যাই হোক, যতটা পারবো তোমার সাথে ভিডিও শেয়ার করবো ভাই। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করলাম, মানে স্নান টান করলাম। হ্যাঁ, তারপর আবার এখন বেরিয়ে পড়লাম। এরা প্যাসেঞ্জার পেছনে 5 টাকা করে ভাড়া দেবে কিন্তু, ঠিক আছে। আর এদিকে বিট্টু বকবক দেবে, খালি এখন নতুন গার্লফ্রেন্ড পেয়ে ফোনে ব্যস্ত ভাই। কি অবস্থা, এরকম করলে হয়? যাই, 2 দিন ধরে ক্যাফেটা বন্ধ ছিল, একটু গিয়ে ঘুরে আসি, আমার ভিডিওটা কন্টিনিউ হবে, তাই না? তাই যাচ্ছি এখন একটু প্রতাপনগরের দিকে। চলো পিপি মার। আরে মুখে মারলাম তো, হন কি মানে এখানে মারলে হবে? মুখে মেরে দিলাম পিপি। আমার এই পাশে বসে ফোনে কথা বললে এত বিরক্ত লাগে না, এর বললেও বোঝে না। বা এদিকে সানসেটটা দেখো ভাই, সেরা লাগছে কিন্তু, ভিউটাও হেভি লাগছে। ও সেরা 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 ভাই। আসার পরে কিন্তু গাড়িটা দেখো কোথায় ঢোকা গেছে, পাহাড়ের উপরে তুলেছি। এই যে পাহাড়, ঠিক আছে, গাড়ি ইট ফিটে দাঁড় করে দিয়েছি, আর হচ্ছে ক্যাফে, ঠিক আছে। আর এইটা এখন আমি মাজায় বেঁধে দেবো ভাই। গুগল পে করে দাও ভাই, हम गरीब आदमी है। লাগিয়ে নিয়েছি গুগল পে ভাই। বেকারত্ব, ঠিক আছে, মানে পড়াশোনা শিখে মানে ডিগ্রি ফিগ্রি নিয়ে লাস্ট সবাই এখন চায়ের দোকান খুলছে। আমরা কি বলবো, চা। আরে তুই কি করছিস? কাপ্পা হবে না, আমরা চা চাইছি। এই ব্যাপারটা হচ্ছে আমাদের এসছে 1/2 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে। 1/2 ঘন্টা হয়ে গেছে, এখনো চা বানাচ্ছে। বিএ পাস, এমএ পাস, যাই হোক গ্রাজুয়েট, কিছু একটা হবে। ভাই এখন আসলাম কালীতলা প্যাসেঞ্জার নিয়ে, নামালাম 4 জনকে, আর আমার সঙ্গে কিন্তু এখনো বিট্টু আছে, এই যে, ঠিক আছে। আর যাক, কালকে কালীতলা মন্দিরে ভাই সেই লেভেলে ভিড় ছিল, কারণ কালকে বিয়ের ডেট ছিল, ঠিক আছে। কালকে ছিল, কালকে কত তারিখ ছিল ভাই? 9 তারিখ না? হ্যাঁ, কালকে 9 তারিখ ছিল ভাই। সেই লেভেলে ভিড় ছিল। এখান থেকে অ্যাক্টিভ মেরেছে ভাই 200 টাকা, মানে কালীতলার থেকে থানা পর্যন্ত নিয়ে গেছে 200 টাকা, ঠিক আছে, 6 জন। তো যাক, আজকে ফাঁকা। এখন কিন্তু একটা বিয়ে হচ্ছে ভিতরে, ঠিক আছে। এখন আমরা এখন আছি হসপিটালের সামনে। লস্যি খাবো, চেস। হ্যাঁ চেস, ভালো করে আরেকবার 1 2 3 আমরা লস্যি খাই চেস করে ভাই। মানে এক চেনাশোনা কাকাকে নিয়ে আসলাম, তারা 7 বেড়ে গেল, তো সে কাকা আমাদের লস্যি খাওয়া গেল।
ভাড়া দিয়েছে তো আপনি? ठीक है সেই নাচটা করলাম ভাই, মানে টোটোর একটা ভাড়া ছিল, ঠিক আছে। যাই হোক, আজকে হচ্ছে হ্যাপি মাদার্স ডে, আজকে হচ্ছে মাদের দিবস। তো ভাবছি মাকে কি দেওয়া যায়, তাই ভাবছি আমি, ঠিক আছে। কারণ স্ট্যাটাস দিয়েছি সবাই, সেটা দেখেছো হয়তো কম বেশি। তো ভাবছি মাকে কি দেওয়া যায়, মা দিবস মানে আজকে মাদার্স ডে বলে কথা, তো মাকে তো কিছু একটা উপহার দিতে হবে, তাই ভাবছি মাকে কি দেওয়া যায়। চলো আজকে ভাই সকালবেলায় 11টার সময় বেরিয়েছি, আজকেও বেরিয়ে এখন প্যাসেঞ্জার ভাড়াটা মারলাম, মারার পরে এখন ভাই রোদ্রে মানে ছাওয়া জায়গায় দাঁড়িয়েছিলাম, আর আপনি দেখতে পাচ্ছি কীভাবে আছি। সো গাইস, আজকে আমি ভালো কাজ করলাম, সেটা হচ্ছে আজকে হচ্ছে বাগদায় মানে মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিল, ঠিক আছে। তো সেই কারণে আমাদের এখানে অটো বন্ধ ছিল, তো আমরা আজকে দূরে দূরে টিপ মেরেছি, ঠিক আছে। মানে 12টার সময় বা 11টার সময় যখনই দেবে না কেন, ভালো কাজ করেছি। তাই আমি আর রাহুল একটু ঘুরতে যাচ্ছি গোপালনগর, আমি প্রায় গোপালনগর ঢুকছি এখন, ঠিক আছে। সামনে গোপালনগর বাজার ভাই, এক চার্জের গাড়ি তো সেই মজা, গাড়িটা চালায় সেই মজা, সেই মজা। আইসা ওখানকার ভিউটা দেখো ভাই, সেরা লাগছে, সেরা সেরা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, আর তোমরা অনেকে সাবস্ক্রাইব করছো না ভাই, আনসাবস্ক্রাইব করে দিয়েছো অনেকে, ঠিক আছে। প্রায় 10-12টা সাবস্ক্রাইব কমে গেছে, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব কী করছো ভাই, আবার দেখো ভিউটা। ওয়াও, আমরা গোপালনগর বাজার ক্রস করলাম, জাস্ট যাচ্ছি অ্যাকচুয়ালি ব্যাসপুর মন্দিরে, ব্যাসপুর না কি বলে, তো কোনোদিন যাইনি, ইচ্ছা হলো ভিডিও করে আসি। আমার ঘরের পিছনে যাচ্ছে, ওটা আকাইপুরের মধ্যে। ফাইনালি ভাই আকাইপুর ব্যাসপুর মন্দির হচ্ছে ফার্স্ট টাইম আসলাম, দেখতেও কিন্তু সেরা লাগছে ভাই, সেই লাগছে, সেই 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 হচ্ছে মন্দির। আর এখানে আসার পরে শানুবাস দেখা গেছে, ঘুরতে এসছিস তুই একা একা? ঠিক আছে ভাই, তো চলো যতটুকু পারবো ভিডিও শেয়ার করলাম, ঠিক আছে। তো ভাই একটা জিনিস তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে মাকে যে গিফটটা দেবো, সেই গিফটটা কী দেবো আমি এখনও ভেবে পারিনি, ঠিক আছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ এই যে নতুন বেরিয়েছে, তো এই মালটা চয়েস করলাম, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বারবার করে বলছি আজকে মাদার্স ডে, তো মার জন্য একটা কিছু নিতে হবে। মিন্টু দা, আরে বন্ধ করো না, বন্ধ করো না, একটু বন্ধ করো না, বলছি একটা ভালো শাড়ি বেরিয়ে দেয় ওটা মায়ের জন্য, মায়ের জন্য। আজকে মাদার্স ডে, ইয়েস, মাকে দেওয়া ফার্স্ট টাইম দিচ্ছে মাকে, মাকে দেওয়া উচিত। আগে দিয়েছি কিন্তু আজকে আবার আজকের দিনে, হ্যাঁ ভালো থেকে বের করো গাইস। হ্যাঁ বারবার করে বলছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। রাহুল দা আরবিনকে দেখেছিলাম প্রথম পড়তে, তারপরে আমি নিলাম। এইটা মিন্টুদার চয়েসে নিচ্ছি ভাই, মায়ের জন্য আজকে মাদার্স ডে বলে কথা, তো এটা মিন্টুদার চয়েসে নিলাম, ঠিক আছে। দেখা যাক, যদি পছন্দ না হয় তোমরা চেঞ্জ করা যাবে, ঠিক আছে, অসুবিধা নেই। গাইস আমি ফাইনালি বাড়ি আসলাম, আর মাকে এটা দেবো, দেখবো মায়ের রিয়াকশনটা কি হয়। লাইটটা করি কি দেখো, তখন মানে থুতি পারে না, দেখো তো কি কার জন্য শাড়ি আনছে? তোমার জন্য। কিটা দিছে? আমি নিয়ে আসলাম, কিটা দেবে? ওমা, ওমা, ফট করে শাড়ি নিয়ে আসলাম, মানে দেখ আজকে হচ্ছে মাদার্স ডে, বাবা রে। মায়েদের দিন, ওই জন্য তোমার জন্য একটা ছোট্ট গিফট। কেমন লাগলো? কেমন আছে এটা? ভালো লাগছে শাড়িটা? হ্যাঁ বাবা, এই কত জন্মের সাধনা, ইচ্ছা করে নিয়ে আসলাম। তো ওই আনতে কি দিবি না, আমি তো সেই চিন্তা করছিস। এটা 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 মা বাড়ি পরে যাবো, ঠিক আছে। আর এই জামাটা নিলাম, এই যে বিয়ে বাড়ি পরে যাবো, তাই এই যে গাইস তোমাদের যেটা প্রথমে দেখেছিলাম সেটা নিয়ে নি, সেটা ছোট হয়ে গেছিল, তো সেই কারণে এইটা নিয়ে এসেছি। কোন বিয়ে দিবি আবার? বৌবা দেবো না এখন, আবার প্যান্ট নিয়েছিলাম, সে দামাদামি করে সে প্যান্ট আর দিল না, 50 টাকা কম চেয়েছিলাম, দেয়নি। মানে টোটাল আমার বিল হয়েছিল, টোটালে বিল হয়েছিল 1500 টাকা, আমি 1450 টাকা দিচ্ছি, তাও উনি আমাকে প্যান্টটা দেয়নি সব দিয়ে।
দেয়নি, কারণ আমি প্যান্ট রেখেও চলে এসেছি। উনি ওনার জেদ নিয়েছিল, আমি আমার জেদ নিয়েছিলাম। 50 টাকা কম দিচ্ছে, নেবে না, নিলাম না, কারণ এইটা নিয়েছি যেটা আমার দরকার। এখন আপাতত প্যান্ট আছে পরে যাওয়ার জন্য, ঠিক আছে, এখন এইটা নিয়ে আমার দরকার আছে। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ টেক কেয়ার, লাভ ইউ, বাই। সবাই সাবস্ক্রাইব করে দিও, পাশে দেবো।